ওই নামেতে কি মধুর লা ইলাহা। পিছনে ভাই গেলে একটু সামনের দিকে চলে এসে ভাই, মহব্বতে কালামা পড়ি, একটু হরকত করি, ফাঁকা জায়গাটা পূরণ করি। যারা বাহিরে আসি একটু ভিতরে আসি, যারা দাঁড়িয়ে আসি বসে পড়ি। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল রাজি খুশি করার জন্য। চলে আসি ভাই, হ্যাঁ ফাঁকা জায়গাটা পূরণ করে সুন্দর করে বসে পড়ি। আলহামদুলিল্লাহ ভাই, সাইডে ভাইগুলো চলে আসি ভাই, একটু কষ্ট করে আজকে রাত্রে চলে আসেন। মহব্বতে কালামা পড়ি লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত পোরশা থানা আওতায় উস্তাপাড়া জামি মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের আজকের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান শাহ চৌধুরী পোরশা, সহসভাপতি জনাব মোহাম্মদ হোসেন শাহ চৌধুরী পোরশা। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবদুল্লাহিল মামুন শাহ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক। আরও বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মোত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মা নিশ্চিন মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তরের স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজিদের মদিনা, সৈয়দুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ মুআজ্জিজিল মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা যারা যারা এখানে আসছি, বসে দুটো কথা শুনতেছি, আমরা কি খুশি না নারাজ? খুশি আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই আলহামদুলিল্লাহ। কারণ সুখ দুঃখের মালিক কে? হায়াতের মালিক, এই জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আইন চলবে কার? জোরে বলেন কার? সুতরাং এই জমিনের মালিক যখন আল্লাহ, এই জমিনে আইন চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? অন্য কারো না। আল্লাহ তাআলার বান্দা আমি জমিন ও আল্লাহ, এই জমিনে চলতে হবে আইনি কারণ তার। ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে আস এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা, এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। চিল্লা এখন কথা ঠিক কিনা? আল্লাহর আইন চলতে হবে, বাস্তবায়ন করতে হবে পুরা সংসদে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ব্যাটারিটা ফুল চার্জ করে আখিরি মোনাজাত পর্যন্ত, যাতে করে আপনাদের তাকবীরটা আর শাহজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় নেয়। এক। দ্বিতীয় নম্বর, আপনার আমার তাকবীরের মাধ্যম দিয়ে শয়তানগুলো দূর হয়ে যাবে। আপনার আমার ওয়াজ শোনার যে একটা অনিয়া ভাব, সেটাও দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ইস্পাহা ভিতরে জেগে উঠবে। এই জন্য আমরা তাকবীর দেবো আল্লাহকে খুশি করার জন্য। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে নয়, সংসদে। এখনো কি ভয় পাচ্ছেন? এখন তো কোনো ভয় নেই। 5 আগস্টের আগ দিক দিয়ে প্রত্যেকটা মুসলমানের মুখের মধ্যে তালা লাগা ছিল, এখন তো সব তালাগুলো ওপেন হয়ে গেছে, খুলে গেছে, আর কোনো ভয় ভীতি নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটা ঘরে না জ্বলে, ঘরে জ্বলে তো তামাম বিশ্বের বহির্বিশ্বের দিক তাকায় দেখেন,
এই কোরআনটা ঘরে জ্বালার কারণে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পিটানি খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তার ঘরে জ্বলিচ্ছে না, জ্বলতেছে বিশাল এক এলইডি টিভি, সাউন্ড গুলো জানলা দরজা ভিট করে বাহিরে সাউন্ড আসতেছে, কথা বলেন ঠিক কিনা? মহিলা মানুষের সিরিয়ালই শেষ হচ্ছে না, ভারতের সেদুর দেওয়া লজ্জা লাগে না, এই সব সিরিয়াল গুলো মা বোন গুলো ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এই কোরআন ঘরে জ্বালাচ্ছি, আজকে গাজার মুসলমান মরে যাচ্ছে, আর আপনি আমি ঈদের মার্কেট, টাকা পয়সা বিধিব্যস্ত আছি। বাংলাদেশে মার্কেট নেই, সুইজারল্যান্ড মানুষ, ইউরোপ, ইন্দোনেশিয়া, পার্শ্ব দেশ ভারত, এখানে যে আমরা চিকিৎসা করে নিয়ে আসতেছি, সর্দি মাথা বেলা হতে হলি বলে আমাদের ভারতের ভিসা করে চিকিৎসা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর কাপড় চোপড় স্টাইল, মোশান, ভাবভঙ্গি যে আলাদা। আর তারা ঈদ কোথায় গেল, রমজান মাস কোথায় গেল, কিভাবে তারাবি পড়বে, কিছুই নাই। দেখতেছি রুটির সঙ্গে ঘাস মিশ্রিত করে খাচ্ছে, কি করুণ দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনটা সরাসরি যদি আমরা বাস্তবায়ন করি সংসদে, সংসদ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুর্নীতিকে দূর করে পুরা সমাজটাকে একটা ফ্রেশ সমাজ বানায় দিবে, কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, মাস্তানি, গুন্ডামি, পকেটমার আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যতদিন পর্যন্ত এই কোরআনটা সংসদে বাস্তবায়ন না হবে, এ দেশে আপনি গলা ফাটাই দিবেন, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস গলা ফাটাই ওয়াজ করবে, ওয়াজের স্টেজে হাজার হাজার বক্তা মারাও যাচ্ছে, মগার জাতির কোনো হেদায়েত নেই, উন্নতি নেই, কথা বলেন ঠিক কিনা? কেন থাকবে? মানুষের তো খলসিয়াত নষ্ট হয়ে গেছে, ইখলাস তো নষ্ট হয়ে গেছে। এই বাংলার জমিনে যতগুলো প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, তাফসীর কোরআন, ইসলামি সব ধর্মসভা, আগে আমরা ছোট থাকতে দেখতাম ধর্মসভা, তখন তো ইলেকট্রনিক্সের কোনো মাইক ছিল না, তখন ওই যে চুঙ্গার মাইক নিয়ে মুখে কথা বলতেন, এরকম দেখছেন আপনারা? বাউজি দেখছেন না? আছে, অনেক আছে। তো এগুলো কলের গান শুনছেন আপনার, কলের গান তো শুনছেন অনেক, এগুলো ব্যবস্থা তখন ছিল। তা আসলে তো অনেক বিরাট ধর্মসভা এদের এলান করতো বিভিন্ন হাটের মধ্যে, তখন আমরা যাইতাম, শুনতাম, তখন অনেক কিছু দেখেছি। তা আসলে এই যে ধর্মসভা, ইসলামি সব, দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল এত হচ্ছে বাংলাদেশে। আমি তো মনে করি প্রতিটা মাহফিলে একটা করে লোক যদি মসজিদমুখী হেদায়েত হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, প্রতিটা গ্রামে মসজিদে মুসল্লির কোনো অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের লোক ওয়াজ শোনে মগর আমল করে না, কথা বলেন ঠিক কিনা? যত ওয়াজ এই দেশে তাফসীর মাহফিল গুলো হয়, আর ভারত আর পাকিস্তান 3 দেশ মিলে যতগুলো হয়, যত ভণ্ডামো চলে, আদার্স অন্য কোনো দেশের মধ্যে এগুলো চলে না, কথা বলেন ঠিক কিনা? এলেম ছাড়া পীর আর মিঠাই ছাড়া ক্ষীর, আমাদের পশ্চিম এলাকার লোক গুড়কে মিঠাই বলে, বলে না? এইরকম দিয়ে ভর্তি হয়ে গেছে। আসলে হবে কি, আমাদের দেশের একটাই করে জাতির উন্নতি নাই। কারণ কি বলবো? কারণ বলবো, একটাই উন্নতি এদেশে নাই, জাতির উন্নয়ন কিছু করতে পারতেছে না, মসজিদমুখী হচ্ছে না, আল্লাহ হচ্ছে না, ইমানদার হচ্ছে না, মসজিদে ঢুকলে দামি জুতা চুরি করা, একটাই কারণ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এক নামাজ মানুষকে হাজার অশ্লীল ব্যাপনা কাছ থেকে ফিরিয়ে রাখবে। 90 বছর আমার বয়স, আমি জুতা চুরি করা আমার গেল না। 60 বছর আমার বয়স, খাদ্যে ভেজাল দেওয়া আমার গেল না। 85 বছর আমার বয়স, মুখের খারাপ ভাষাটা আমি ত্যাগ করতে পারলাম না। আমার বয়স 60 থেকে 70 বছর, অথচ নিজের ছাগল ভেড়া দিয়ে মানুষের ফসলগুলো ইচ্ছা করে নষ্ট করেছি, আছে না? না আছে? জোরে বল। এখন প্রশ্ন যে হুজুর, আপনি যে ওয়াজ করিচ্ছেন, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, আপনি অসংখ্য হাদিসে যে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছেন, এই ওয়াজের দ্বারা আমরা কি বুঝা, আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন? আমরা কি বুঝবো? যে যারা নামাজ পড়ে তারা তো চুরি করে, যারা নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মানুষের ফসল নষ্ট করে, আম নষ্ট করে, তাহলে জাতি উন্নতি কেমন হয়? এটা আবার কোন নামাজি? এখানে বললেন নামাজ তো মানুষকে অশ্লীল ব্যাপনা খারাপ কাজতে ফিরিয়ে রাখবে। তাফসীর কারক এখানে বলেছে তার নামাজ নামাজি হয় নাই, যদি হইতো নিশ্চয়ই অশ্লীল ব্যাপনা কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতো। আল্লাহু আকবার, জোরে কোন আরেকবার, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনারা বললেন এখানে আসার তৌফিক দিয়েছেন আমার আল্লাহ। এরপরে মুমিন জেনে নাও, যেই জমিনের মধ্যে আমি আপনি বসছেন, এই জমিনটা সাক্ষী দিবে আমার মালিকের দরবারে। আমি 4 স্টলের মধ্যে বসে থেকে মানুষের গীবত করলাম, নিন্দা করলাম, গীবত আশাদ্দু মিনাজ জানা। একজনের অনুপস্থিতিতে তার খারাপ দিকটা বর্ণনা করা হয়, এটার নাম হয় গীবত। গীবত করলেন, জেনার সমতুল্য পাপ করলেন। চিল্লা এখন ঠিক কিনা? এই লোকটা আল্লাহর নবী বলে, একজন অনুপস্থিত তার ভালোর দিক বর্ণনা করো, লোকটার দোষতে গেলে সাক্ষাৎ তুলে ধরা হোক।
কিন্তু ওই লোকটা নাই, গিবতের আসর জমাই দিলাম, মুমিন জানে না। অথচ ওই লোকটার অপরাধটা কি, লোকটার সাক্ষাৎ আমরা বলি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা এক পর্যায়ে মুনাফিক মার্কা মুসলমান, নামদারি মুসলমান। এই মুসলমানের ইসলাম যদি খোঁজা যায়, মুসলমানের মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাইবে না। চিল্লায় কোন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা বাসার থেকে আসলাম, ওস্তাপাড়ার মানুষ, এই কটা মানুষকে আপনার ভোটার লিস্টের মধ্যে আছেন? বলেন আছে? তাকবীর দেওয়ার লোক নাই, আল্লাহু আকবার বলবো লোক নাই। সামনে ইলেকশন আসতেছে, এক কাপ চা আর একটা সিগারেটের বিনিময়ে অমুক ভাই তমুক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু বলে স্লোগান দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? এ মুসলমান, কি বাবা কারেন্ট আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, এবার জানেন আর অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু স্লোগান দেয় না, না দেয়? এক কাপ চা একটা সিগারেটের বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলা ফাটায় দিলাম, গলা দাবায় দিলাম অমুক ভাইয়ের চরিত্র নিয়ে। কিন্তু মুমিন জানেন প্রকৃত বন্ধুকে, নিশ্চয়ই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু না। আপনার আমার বন্ধু যিনি কবরে মিজানে হাসরে পুল চেরাতে বন্ধু, এটাই প্রকৃত বন্ধু। চিল্লায় এখন ঠিক কিনা? দুনিয়ার বন্ধু কারে বলে? এই দুনিয়াতে বন্ধু বানাইলাম, বন্ধু বন্ধু বলে স্বার্থর একটু বেঘাত ঘটলে কেটে পড়ে। টাকা আছে, বন্ধু আছে, সম্পদ আছে, বন্ধু আছে। টাকা নাই, সম্পদ নাই, বন্ধু নাই। বন্ধু হারে চলে গেছে বলে বন্ধু হারে কিনজেলে দিনের বেলা খোঁজ পাওয়া যায় না। এরে মুমিন জানে না, প্রকৃত বন্ধু হবে কবরের মধ্যে আল্লাহর, আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে ব্যস্ত হলে, কবরের মধ্যে শান্তি পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এই যে ভোটার লিস্টের মধ্যে এইটুকু নাম নাই, আপনার আরো লোকজন আছে, তো এরা কোথায়? আজকে মাহফিলের দিন, এদেরকে যদি বলে আগামীকাল ওয়াজ শুনছে, বলে মাথা নষ্ট, ওয়াজ শুনিনি মানে কেমন? খুব ভালো ফাটাফাটি ওয়াজ হচ্ছে। আরে বা ফাটাফাটি ওয়াজ দিয়ে হলো, ফজরের নামাজ পড়ছি, ইস মাথা নষ্ট হয়েছে হুজুরের। শালা সারা রাত ঘুম জেগে ফজরের নামাজ পড়তে পারি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নি কদিনই? হ্যাঁ, ঘুম যাচ্ছি, ওয়াজ শুনবে, ফজরের নামাজও পড়তে কজন হুজুর? এই বাংলার জমিনের মধ্যে সাংবাদিক বলে, ভাই এই যে ইফতারে 150 লোক, বলে সবাইকে রোজা, এক মুরব্বীকে দাঁড়িয়ে আলালো, রোজা আছেন? কয় না। তো ইফতারে আসছেন কেন? কই ভাই কি আর বলবো, কসে ইফতার করা সুন্নত, ইফতার না করলে কি রোজা না থাকে, ইফতার তো করা লাগবে। আরেকজন লোককে সংবাদে এটিএম চ্যানেলের লোক বলে, ভাই আপনি? আমি রোজা নাই, অনেক বিধি ব্যস্ত কাজের মধ্যে। ইফতার কেন করেন? ইফতার না করে শরীরটা ভালো থাকে না। সুবহানাল্লাহ, কই কোন কথা? আরে বেটা, আরেক লোককে জিজ্ঞাসা করলো, ভাই রোজা আছেন? কই নাই। তে আপনি ইফতার করছেন কেন? বলে আমি ইফতার করতেছি যদি মরার পরে ফেরেশতারা বলে, বেটা তুই তো রোজা ছিলি। বলে না, তো রোজা নাই, রোজা যাতে বাতি দাও, তো ইফতারটা করে আসতে পারিসনি কবরে? হ্যাঁ, যদি এই প্রশ্ন করে, যার কারণে রোজা না করতে পারি, হুজুর দিল ঠিক আছে, আমি ইফতার ছাড়তে রাজি নাই, সেই মুসলমান নম্বর 1। কথা বলেন ঠিক কিনা? শবে বরাতের নামাজ পড়ছে, 1 বছর পর শবে বরাতের নামাজ পড়বে, এ আবার দাবি করে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। রমজান মাসের মসজিদের মধ্যে যায় দেখবেন সমস্ত লোকজন ভর্তি, যারা প্রকৃত নামাজি, এরা সিরিয়াল পায় না, সামনে কাতারে পিছনে নামাজ পড়ে। ঠিক কিনা জোরে বল? জামাত শুরু হয়ে গেল তারাবির, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর ভাঙতে 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 ওই যে পাতান উড়ে চলে গেল, ধান থাকে গেল সামনে, অনলি 1 কাতার। কথা বলেন ঠিক কিনা? এরপরে রমজান শেষ, আমি বললাম করে বা চ মসজিদে, তুই দি মুখ, মুই একটা হুজুর মানুষ, 64টা জেলার মধ্যে আমার পানি খাওয়া আছে রে বা, ওয়াজ করছো মুই 25-26 বছর ধরে বাংলার জমিনে করছো, তুই মুখ দাওয়াত দিকে হুজুর চলেন নামাজ পড়তে, কত বড় পীর সাহেবের বুজুর্গ রে, তোকে দেখে তো মনে হয় যে ওয়াজ গুবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জুব্বা মারছে রোজার মাস। সুবহানাল্লাহ, মাথায় নষ্ট রে ভাই, কথা কোন ঠিক কিনা? তো এখন যে রোজা পারতে চ মসজিদে, যান যান আমি যাচ্ছি, যান। ওই মসজিদের পাশে মোবাইল টিপতেছে, দেখতেছে, আপনি যান আমি যাচ্ছি। আর রোজার মানুষ আমাকে বলে, হুজুর চলেন, সময় নেই 2 মিনিট। চিন্তা করেন, এরা সব কেটে পড়লো, এখন কোনো খবর নাই। আগে আমাদের ওই বাপ দাদারা, আগে ওই গরমের দিন আঙ্গিনার মধ্যে সব পাটি বিছে
পুঁতি পড়তো, পুঁতি আছে, কই লক্ষ লক্ষ লোক মারা গেল, কাতার কাতার, হিসাব করে দেখা গেল ভিড়ে না হাজার। এগুলো আগে পড়তো, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ওই পুঁথির গল্পের মতো হয়ে গেল। লক্ষ লক্ষ লোক মারা গেল কাতারে কাতারে যুদ্ধের ময়দানে। এবার প্রকৃত মুমিন, কামিল মুমিন খুঁজতে গেলে বলে 1000 লোক খুঁজে পাওয়া যায় না লক্ষাধিক লোকের মধ্যে। চিল্লা কণ্ঠে কেনা কই গেল? বলে এরা মুনাফিক মার্কা মুসলমান। যারা সামনে ছিল নবীজির রওজা, এরপরে যারা সামনে ছিল মসজিদে নববীর মধ্যে, রসুলের কথাগুলো সব শুনছে, রসুলের সঙ্গে বলে লাব্বাইক, আমরা উপস্থিত হাজির আছি। অথচ এরা কাট্টা মুনাফিক। টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে হয় যাকবে পিসাব বড় দরবেশ, আল্লাহর ওলি আসলো, কিন্তু তা না। গোপন গোয়েন্দা ডিপার্টমেন্টে তারা থাকতো, সব কথাগুলো সঙ্গে সঙ্গে যে ওপেন করে দিত কাফের বেঈমান নাস্তিকের কাছে। এই কারণে আমার মালিক আল্লাহর নবী এত কষ্ট পেয়ে গেলেন, বলে আল্লাহর নবী কষ্টটা দূর করার কারণে সূরা মুনাফিকুন নাজিল করে দিল আমার আল্লাহ। এরপরে জানায় দিল মিনাল দারে আসফারিন বলা হয়। কোরআনে কারিমের মধ্যে বলা হয় এদের কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি হবে বেশি। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের মধ্যে মুনাফিকের স্তর। চিল্লা নাউজুবিল্লাহ। এদের এত আযাব, এদের এত গজব কাফের বেঈমানের পর্যন্ত হবে না। একটা জিনিস জানিয়ে রাখেন, মুনাফিক কোন জায়গা, মুনাফিক কত প্রকারে, কি কি, এদের কেমনে চিনবেন, চিনার কায়দা পদ্ধতি দরকার আছে না? না আছে? দরকার আছে না? বাস আছে। এই মুনাফিক, এত বড় মুনাফিক আজকে বর্তমান বাংলার জমিনের মধ্যে, এরপরে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে তাকায় দেখেন কিছু মুনাফিক মার্কা প্রেসিডেন্ট, যারা গাজার মুসলমান যে মরে যায়, খাইতে পারে না, 3 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, 2টা প্রাইভেট কার, 24 ঘন্টা গেটের সামনে। আহারে, আজকে এই লোকটা তাবুর নিচে, ঘর বাড়ি সম্পদ সবগুলো হারায়, তাবুর নিচে গাছের নিচে আছে। সন্তানগুলো ঘাস কার কান্না করে, আল্লাহ মা হারাইছি, বাবা হারাইছি, কেউ তো আমার নাই। আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে কান্দার, দৌড়ে দৌড়ে বেড়ায়, কি খাবে কি করে। এরে মমিন, পার্শ্বে একটা দেশ সৌদি আরব, সম্পূর্ণ দেশ কিছুই বলে না, নিচু বাজে। কারণ হলো একটাই, আমেরিকার নাসির পুতুল বানাইছে সৌদি সরকার। মোহাম্মদ বিন সালমান কিছু বলতে গেলে আমেরিকার চাপ, নিজের অস্তিত্ব গদিটা নষ্ট হয়ে যাবে। আজকে রাজতন্ত্র নষ্ট হয়ে গণতন্ত্র হবে। রাজতন্ত্র টিকার জন্য একটা কথা বলে না, যার কারণে হাজার হাজার লোকগুলো মারা গেল। শুধুমাত্র বলে আমরা দেখতেছি, দেখব, কি করা যায় দেখব। তাহলে এটার নাম বলা হয় বড়, সবচেয়ে বড় মুনাফিক। চিল্লা কোন ঠিক কিনা? 23টা মুসলিম রাষ্ট্র, জর্ডান, এরপরে সৌদি আরব, ইরাক, ইরান। ইরাক তো কথা বলতেছে ঠিক আছে, কিন্তু এ মিশর, এরা কিছুই বলে না, চুপ আছে। কথা বলেন ঠিক কিনা? চুপ, একটা কথা বলে না। আসলে আমরা বাংলার জমিনের মানুষ, আমাদের বাংলাদেশে হাজার হাজার মুজাহিদ তৈরি হয়েছে যাওয়ার জন্য। আমাদের টাকা নেই, পয়সা নেই, অস্ত্র নাই, তবে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে একটু দোয়া করতে পারবো যে আল্লাহ তুমি গাজা এবং ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো? অন্তত এই হাতিয়ারটা ব্যবহার করতে আমরা পারবো কিনা? জোরে বলেন চাচা, পারবো কিনা রে বা? অবশ্যই পারবো, দোয়া তো করতে পারবো। আমার যাওয়ার সমর্থন নাই, টাকার সমর্থন নাই, অস্ত্র নাই, এরপরে আমার কোনো বন্দুক নাই, রিভলভার নাই, পিস্তল নাই, কিছুই নাই। আমার সবচেয়ে বড় হাতিয়ার নামাজের পর দুহাত উঠে আমার একটা দোয়া। আমার এই দোয়াটা যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনের মধ্যে পৌঁছায় দেন, এইরকম দোয়া আপনার আমার দরকার আছে। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশে 64টা জেলার মধ্যে মিছিল মিটিং হয়েছে এবং ডাক দিয়েছে ধর্মঘাট। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ভার্সিটি, স্কুল, কলেজ সবগুলো বন্ধ। কারণ যতক্ষণ পর্যন্ত নির্বিচারে বোমা হামলাগুলো বন্ধ না হবে, নেতানিয়াহু জারুর সন্তান এই বাংলার জমিন থেকে আমরা জানাতে চাই, এই সমস্ত বেগুনা মাসুম সন্তানগুলোকে প্রতিদিন মারতেছে।
যদি গাজা জয় না হয় হাদিস কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, এই পৃথিবীর জমিনের মধ্যে দুই চোখ দিয়ে আমরা যদি মারা যাই, প্রজন্ম সন্তানগুলো দেখবে গাজার জমিনে, ফিলিস্তিনের জমিনে ইসলামের পতাকা উড্ডয়ন করবে, তাম বিশ্ব প্রচালিত করবে মুসলমান, এবং নেতা হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে আমেরিকা? গজব, তোর দিকে লজ্জা হয় না? এই ডোনাল্ড ট্রাম্প ইহুদির টাকা নিয়ে মাস্তানি করি, কি সরব নয়? কিছুদিন আগে যে আগুনের লিলেহান শিকাগুলো গেল, 10তলা বিল্ডিং পুড়ে, অনেক পশু পাখি জঙ্গলগুলো পুড়ে ছারকার হয়ে গেল। এই যে কিছুদিন আগে টর্নেডো, ঘূর্ণিঝড় যেগুলো আসছে, বাসা বাড়িগুলো অনেক অনেক বাসার থেকে মানুষ উচ্ছেদ হয়ে চলে গেছে, অনেক ঝড় ঝাপটি পানি সবগুলো, এগুলো আল্লাহর গজব। যেই জমিনে, শুকনো জমিন থেকে মাটি পেটে সরাসরি আগুন বের হয়, এটা আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যদি সতর্ক না হয়, আর তার মাস্তানি নিয়ে তো মাস্তানি নেতা নেও করে, ডোনাল্ড ট্রাম্পের সবকিছু অর্থ নিয়ে সে কিন্তু নির্বিচারে বোমা হামলা করে ফিলিস্তিনি জমিনে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আদম নবী থেকে নিয়ে প্রত্যেকটা নবীর পা পড়ছে ফিলিস্তিনি জমিনে, যেখানে আপনার আমার নবী 2 থেকে 2 মাস পর্যন্ত কেবলা বানায় নামাজ পড়ছে মসজিদ আল আকসাতে। আল্লাহু আকবার জোরে কোন। হাদিসের ভাষায় এটা বাইতুল মুকাদ্দাস, কোরআনের ভাষায় মসজিদুল আকসা। 15 বনি ইসরাঈল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার জোরে কোন। ইলাল মাসজিদিল আকসা। স্পষ্ট 15 পারায় দলিল, অকট্ট প্রমাণ। তোমরা যাবে কোথায়? যেখানে আমার নবী সরাসরি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আমার মালিকের দরবারে 7টা আসমান ভিট করে মেরাজ করেছেন, দেখা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের রূহগুলো জীবিত হয়ে নবীগুলো দেখে আসে, একজন আরেকজন মুখের দিক তাকায়। মুসা নবী, ঈসা নবী, ঈসা নবী মুসা নবীর দিক। এতগুলো নবী, সর্বনাশ। মসজিদুল আকসা এখানে, যেখানে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদটাকে সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির অর্ডার করে সাগরের অতই পানির নিচ থেকে জিনেরা হাত দিয়ে পাথরটা টেনে বের করে, এই পাথর কেটে সাইজ করে এই মসজিদের কাজটা নির্মাণ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর ধরে একটানা মসজিদের কাজ নিখুঁত ভাবে কারুকার্য সৌন্দর্য দিয়ে তৈরি করছে। আর এই মসজিদে প্রত্যেকটা নবী নামাজ পড়ছে, পদধূলিত পায়ের আগমন হয়েছে। তখন জিবরাইল আমিন এসে বলে, কেউ কারু দেখা দেখি করে লাভ নাই। এখানে আজকে সমস্ত নবীদের ইমামতি করে, ইমামদের ইমাম, রসুলদের রসুল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আখিরি জমানার পয়গম্বর হবেন ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীগুলো হতবাক। আদম নবী বলে আমি আদি পিতা, ইব্রাহিম নবী বলে আমি জাতির পিতা, এরপরে রুহানি পিতা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের দলিলে 4টা পিতা। আপনার আমার যে পিতা, এটা হলো অরিজিনাল পিতা, কিন্তু জিসমিনি পিতা বলা হয়। আর এর বাইরে কোনো পিতা নাই। যেই বলবে কোনো পিতা আছে, তার ঈমান নষ্ট হবে, না হারাম। কথা বলেন ঠিক কিনা? কিসের পিতা? তুমি কোন পিতাকে মানো বেটা? তোমার কমন সেন্স থাকতে হবে বেয়াদব। কিসের পিতা তোমার? 4টা পিতার দলিল দিলেন, আর বাইরে কোনো পিতা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ডাইরেক্ট করে স্পষ্ট ভাষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তুমি জাতির পিতা অন্য একজন মানুষকে বানাতে চাও, তোমার তো ঈমান মিয়া টাটকা ইবলিস শয়তান একটা তুমি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলো বলা যাবে না, ভিত্তিহীন এগুলো আচরণ সব বন্ধ করে আউট করে দিতে হবে এই জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? কি মনে আঘাত পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা। রাসূলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের বাগানে ফুটিছে ফুল, সাহাবীদের চরলে আকুলের কুল। নিশ্চয়ই ওলামা নায়েবে রাসূল, তাদের সাথে মিলে করব কুচুল। ওলামাদের দলে মোরা থাকব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। দলাদলি কেন আজ নেতাই নেতাই,
বাড়াবাড়ি কেন ভাই কথাই কথায়, উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগুনো ব্যথা। আল্লাহু আকবার জোরে কোন। তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিতের সেলুনে গিয়ে চুল সাটে, লেবাসে পোশাকে লগন ঠাটে, লগনতা প্রতিরোধ করব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার জোরে কোন। আজকে পোশাকের লগনতা, বিভিন্ন রকমের কাটিং ফিটিং ডিজাইনে ডিজিটাল পোশাক তৈরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল হুজুর, ডিজিটাল মাস্টার, ডিজিটাল মৌলানা, ডিজিটাল মসজিদ, ডিজিটাল মাদ্রাসা, সবগুলো ডিজিটাল বানিয়ে ফেলাইছে। এখন আলেম ওলামা কথাবার্তারা সব ডিজিটাল, এদের মাথাও হয়ে গেছে টাল, কথা বলেন ঠিক কিনা? এই মিডিয়ার যুগ এসে হুজুর আরেক হুজুরের বদনাম, নিন্দা, গিবত, গালাগালি, মারামারি, কেউ বলে হাতে হাত বান্ধ বুকে, কেউ বলে নাভিতে, কেউ বলে মাথাতে, কেউ বলে পাছায়। আরে বেটা, তোর হাত বান্ধা তোর ওয়াজিব না, হাত বান্ধা তোর ফরজ না, এটাকে নিয়ে মাথা এত গলাও কেন, কথা বলেন ঠিক কিনা? এই মুনাজাত নিয়ে মারামারি, ফাটাফাটি, কলহ, দ্বন্দ্ব। মুনাজাত কি নামাজের অংশ বেটা? তুমি মুনাজাত নিয়ে মারামারি করো কেন? মুনাজাত করলো করলো, না করলো তার ব্যক্তিগত একটা ব্যাপার। ইমাম সালাম ফিরে দিল, সে করলো, সে তার প্রমাণ করে না আপনাকে যে ভাই সম্মিলিত মুনাজাত এখন আপনার প্রিপারেশন না, হাত উঠান, এটা কি কোনো ইমাম বলে না? সালাম ফিরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা। এখন মুসল্লিরা বলে ইমাম যখন উঠে আমি উঠাই, এটা তো কমান্ড করা হলো না, সে ব্যক্তিগত উঠাইলো, এটা কোনো বেদাত আর হারাম হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাই সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে তুমি মসজিদের মধ্যে মারামারি, ফাটাফাটি। গত রমজান, আগা রমজান, সিরাজগঞ্জ বেতুয়া থানা, এই রায়গঞ্জ থানার মধ্যে শোনা গেল যে কয়েকজন মুসল্লিরা সরাসরি অ্যাম্বুলেন্স মেডিকেলে, খাজা মেডিকেলে, কারো সিরাজগঞ্জ সবচেয়ে বড় মেডিকেল, কারণ এই মুনাজাত গন্ডগোল, পহলা রমজানে তারাবির নামাজি গন্ডগোল, মাথা ফাটাফাটি। যে মসজিদে ইবাদত করার কথা, সেই মসজিদ রক্তাক্ত হচ্ছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা ইহুদি নাসারা চক্রান্ত, আহলে হাদিস নামে ফাসিক শয়তানেরা বিদেশির টাকা খেয়ে মুসলমানদের ইমানটাকে লুটপাট করার জন্য পায়তারা করিচ্ছে পৃথিবীর জমিনে, কথা বলেন ঠিক কিনা? এরা দলিল দেয় সৌদি, বেটা সৌদি দলিল তোর না কোরআন হাদিস দলিল, কথা বলেন ঠিক কিনা? সৌদি যদি তোর একদিন আগে ঈদ করেছে তুই কর, এরা বার্গেনিং করে করেছে। একদিন আগে রোজা করেছে বাংলার জমিনে, একদিন আগে আমরা রোজা আছি 29 তারিখে, আর তারা 28 তারিখে ঈদ করে ফেলাইছে। সৌদি ঈদ হয়েছে, তারাও করেছে। বাংলাদেশে মোটামুটি 13 জায়গায় তারা সৌদির সঙ্গে ঈদ করেছে, সৌদির সঙ্গে রোজা রেখেছে। এরপর আমি বলি খালি ঈদ আর রোজা কেন? সৌদিরা যা করে সবগুলো তোরা করে দেখা। ওদের ঘড়ি আর তোদের ঘড়ি অ্যাকুরেট ভাবে মিলবে না জীবনে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো তো বাড়াবাড়ি হচ্ছে আমাদের, এগুলো বাড়াবাড়ি মুসলমান কেন করব? এখন আমি একটাই কথা বলি, এগুলো বাড়াবাড়ির একটাই মাত্র কোটি কোটি মিলিয়ন বিলিয়ন খরচ করতেছে একমাত্র ইহুদি নাসারা মুসলমানদের ভিতরে ফাটাল সৃষ্টি করে দেওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দলের মধ্যে দুইটা দল তৈরি হয়ে গেল। তাবলিগ জামাত হকের উপরে ছিল একমত, এক প্রাণ নিবেদিত অন্তরলে এক প্ল্যাটফর্মের মধ্যে দিনে দাওয়াত সারা বিশ্বের মধ্যে তারা চালু করে। ইহুদিরা বলল এদের ভিতরে ফাটাল ঢোকাই, দেখি কি করা যায়। সাদ সাহেব ভ্রমণ করলো ইসরায়েল, সাদ সাহেব ভ্রমণ করলো ফিলিস্তিন। কিছুদিন পর এসে কি হলো না হলো তার মগজটা গলে দিয়ে বিভিন্ন রকমের মাসলা মাসাইল দিয়ে এই তাবলিগের মধ্যে ফাটাল সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? কেন করবা? এটা কি ঠিক? আমরা তো এক মরণ এক প্রাণ নিবেদিত অন্তর নিয়ে সুন্দরভাবে আমরা ইস্তেমাগুলো করেছি। আজ ইস্তেমার আমার রক্তাক্ত, মাথা ফাটাফাটি, মেডিকেলে যায় কলহ, দ্বন্দ্ব, আলেম ওলামা। আমি নওগাঁ গেলাম, ডিসি অফিসে যে পাগড়ি পরাক 7 জন যুবক খালি ডিসি অফিসে ডিসির সঙ্গে যোগাযোগ করতেছে। তো আমি বললাম ভাই বাসা কয় কুমিল্লা। কি হয়েছে কি ভাই? তো পাশে নওগাঁ দেখ মসজিদে আমরা আসছি, আমাদেরকে বের করে দিছে। আরেক মসজিদে গেলাম, সেখানে বের করছে। তো কারণটা কি? তো ডিসির কাছে পারমিশন নিতে আসছি, আমরা এখানে 3 দিন থাকবো, যার কারণে। তো আজ থেকে 3-4 বছর আগে কোনো পারমিশন লাগে নাই, কাঁধে কাঁধ মিলে আমরা কিন্তু একসঙ্গে তাবলীগ করেছি, কথা বলেন ঠিক কিনা? তা আজকে আপনি পারমিশন কেন নিতে আসলেন? নিশ্চয় আপনি কোন ভ্রান্ত আকীদার মধ্যে। এটা কোন ধরনের কথা সাদ সাহেব বলতে পারে যে ইমামতি করে মসজিদে নামাজ পড়ে কোন ইমাম কোন হুজুর যদি টাকা নেয়, একটা বেশ্যা মহিলা কন্ট্যাক্ট করে যেই টাকাটা নেয়, এই ইমাম এবং হুজুরের বেতনটা তার চেয়ে নিকৃষ্ট, জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের কথা? হেদায়েতের মালিক আল্লাহ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা না। ওরা বলে না হেদায়েতের মালিক মানুষ। এরপরে কোরআন পড়ে, যদি দেখে দেখে পড়ে না মুখস্থ পড়ে, যদি সে অর্থ না বোঝে তাহলে সে পড়া হারাম, এমনি পড়া যাবে না। অথচ না, আপনি অর্থ বুঝে পড়েন, না বুঝি পড়েন, এমনিতেই পড়েন, না পড়েন, শোনেন,
একই রকম সওয়াব আমার মালিক আপনার আমার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মন খারাপ করতেছেন? সবাই খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের পুরাতন বক্তা, আপনারা আমার পুরাতন শ্রোতা। এলাকার মানুষ দূরে থেকে চেনেন না, অনেকে আবার চেনেন। যাই হোক, আমি আসছি, বেশ কয়েকবার আসা হলো। আসছি যখন এলাকার মানুষ দুই চার কথা বলে আমি যাব। বাস্তবের উপর কথা না বললে কিন্তু কাজ হবে না। এই জরিনা হাসিনা খালেদা রাবিয়ার ওয়াজ করে জাতি আর উন্নতি হবে না। কথা কোন ঠিক কিনা? এখন বাস্তবের উপর মানুষকে হিট দিয়ে বুঝাই দেবে কোনটা বাস্তব কোনটা অবাস্তব। তাম বিশ্বের মানুষ কান্দে, মুসলমান কান্দে, আর আপনি আমি বসে থেকে হাসবো, রাবিয়া বসুরির কিচ্ছা শুনবো, এটা কোনো দিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মূল টার্গেটে চলে যাই। এখন আপনার আমার প্রশ্ন, আপনাদের জবাবটা আমি দিব যে হুজুর তাইলে জাতির কোনো উন্নয়ন নাই, হেদায়েত নাই। ওয়াজ শুনে 70,000 90,000 টাকার কন্ট্রাক্ট করে বক্তা আসে না, ওয়াজ শুনে এই বক্তার দ্বারা জাতির উন্নতি হবে না। এখন আপনি বলেন বক্তার দোষ, বেড়া খালি বক্তারই দোষ। এক নম্বর দোষ হলো ম্যানেজিং কমিটির, কারণ কমিটির মধ্যে খোলসিয়ার নাই। কমিটির মধ্যে হালখাতার দাওয়াত 500 কার্ড বিতরণ করার পরে বলে হালখাতা গোস্ত আর পোলা খাবে, হালখাতার কার্ড দিবে, খাবে, 1000 টাকা দিয়ে চলে যাবে। মসজিদ উন্নয়ন করব, এটাই। দ্বিতীয় নম্বর স্রোত বক্তা, বক্তা বলে আমি যে ওখানে ওয়াজ করবো 90,000 টাকা নেবো, অগ্রিম নিব আমি 80,000 টাকা, ওয়াজ শেষ করে 10,000 টাকা। এরপরে শ্রোতা বলে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবন বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটি যেগুলো ভালো বক্তা আসে সেগুলো ওয়াজ শুনবো। আর যদি আকানু মাকানু তারা নারে বক্তা এলাকার আসে, আল্লাহ বাদাম 100 গ্রাম কিনে নিয়ে আসে বসছে, ওই যে বান্দরের মতন কুটুস কুটুস করে বাদাম সাবাজা কি কোয়াছে, কি বুঝলো রে বা? কোসে না আমি কিছু বুঝতে পারিনি। তুই কি আওয়াজ শুনলো রে বা? মুই বাদাম খাজুনি চাষা, সেই কথাটা কইছি না, ঘুম ধরে গেছিল। দেখছি কথা হলো, সামনে বসেন, সামনে আসেন, আগে এখানে আসেন, এখানে। ইনি আলেম মানুষ, বহুদিন থেকে এক মসজিদে বেচারা চাকরি করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর ম্যানেজিং কমিটি, 2 নম্বর বক্তা, 3 নম্বর শ্রোতা। খলসিয়াত যদি ঠিক না থাকে, কিয়ামত পর্যন্ত যদি 5000 ওয়াজ আপনি সিরিয়ালে শোনেন, আর বক্তা যদি ওয়াজ করে, আল্লাহর কসম করে আইকেম চ্যালেঞ্জ করে বললাম, জীবনে জাতির কোনো উন্নতি হবে না। চিল্লায় কোন কথা ঠিক না ব্যাটি? চিল্লায় বল কথা ঠিক না ব্যাটি? আমার সামনে আমার বাস্তবতা প্রমাণকে আমি বক্তার নাম ধরিচ্ছি না, সেখানে আমার ডিউটি হলো 10:30 থেকে চালাচ্ছে। এক জায়গায় ওয়াজ করছে দিনের বেলা 70, পাবনা সদরে ওয়াজ করছে সেখানে 1,20,000, আর এখানে রাত 2টার সময় উপস্থিত হবে, 1টার সময়, সরি 2টা না 1টা, এই 1টার সময় উপস্থিত হয়ে 80,000 টাকা নেবে। কয় হাজার টাকা? 80,000। ওয়াজ আমার শেষ চলতে চলতে চলে আসলো বক্তা, তো দেরি একটু হলে যাক। আসার পরে লোকজনও আসে, টাকা থাকলে যা হয়। তো বলে হুজুর ওয়াজ শুরু করেন, দেরি হয়ে গেল। কই কার সঙ্গে আমার কথা হচ্ছে? কোদনে মেম্বার সাহেব, মানিক মেম্বার কই? এটা ফোন। মসজিদের মধ্যে আমার লোক নাই, আমি আছি সবে বরাতে জিলাপি খুরমা খাওয়ার জন্য আমি ভরে গেলাম। এরপরে সবে বরাত 27 28 তারিখ 29 তারিখে মুসল্লি হারায় গেল। ঠিক কিনা? জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বওয়াত গরদন হাদান নানে খুদ বদস্তি খাজদাদান। মুসলমান কারে বলা একটু পরিচয় দিব, ওয়াজ শুনবেন তো আপনারা। এ মুবির শুনেন, মুসলমান কারে বলা হয়? মুসলমান ওই ব্যক্তি যে কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে 90,000 টাকা দিয়ে জাতিকে ধোঁকা দিল। কঠিন কিয়ামতের দিন ওই বক্তা যাবে জাহান্নামে, শ্রোতা থাকবে জান্নাতে। বলে হুজুর আসসালামু আলাইকুম, ব্যাপারটা কি? এই যে আপনি জাহান্নামের মধ্যে, আমি আপনার নিম্ন স্তর শ্রোতা, আমি ছিলাম মোটামুটি 50 কাতারের পর, সব নিচে আপনার ওয়াজ শুনে আমল করছে, আমি জান্নাত, আপনি জাহান্নামে। হুজুর এবার চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে কয়, ভাই জালাল, আপনি ওয়াজ শুনছেন, আমি আমল করার জন্য বলছি, নিজে আমল করে নাই। আমার আল্লাহ কুদরতি চিরুনি দিয়ে আমার শরীর থেকে গোস্ত করে হেঁচড়ে হেঁচড়ে ফেলায় দেয়। আমার মুখে কোনো গোস্ত নাই, এখন আমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধুমাত্র হাড্ডি আর হাড় দেখা যায়। আমি এমন জাহান্নামী,
আপনি হইছেন জান্নাতি, আপনি মানছেন, মানার কারণে আমার মালিক আপনাকে বানায় দিয়েছে জান্নাতের মেহমান। জানেন, জানার নাম বড় না, মানার নাম হলো সবচাইতে কামিয়াবি, সবচাইতে বড়। চিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কামেল পাস, টাইটেল পাস, দাওরা হাদিস কমপ্লিট পাস, এরপরে একজন ভালো মানের হাফেজ, নিজের মাকে ভাত দেয় না, মাকে লাথি দেয়, মারে গালি দেয়, মা অভিশাপ দিল তোর রানিং চাকরিটা বন্ধ করে দিব আমার আল্লাহ। চাকরির গরম তোর বউ দেখায়, তো দেখা চাকরি তো পায় বলে আলিয়া মাদ্রাসার একজন ভালো মানের একজন টিচার। ওই মা শরম দুঃখিনী বলে, শোন, আমি যখন তোরে গর্ভধারণ করেছি কত কষ্ট, এরপরে তোরে লালন পালন করেছি এবং সংসারের মধ্যে বড় অভাব, একবেলা তোরে আমি খাওয়াইছি, আমি যদি খাই তুই দুপুরে অনাহারে থাকবে, আমি মা জনম দুঃখিনী খাই না, আমার খানাটা তোরে খাওয়াই দিলাম, দুপুর বেলা স্টক করে আমি রেখে দিয়েছি, আজকে তুই তোর গরম দেখাস, দেশ বিদেশে মাহফিল করি, সরকারি বেতন পাস। এই বলে মা চরম দুঃখিনী অভিশাপ দেওয়ার পর 6 মাস পর কি হয়েছে, সরাসরি সরকার থেকে তারা সাসপেন্ড করে বিল বেতন বন্ধ। মা জনম দুঃখিনী চলে গেল কবরে, আজ পর্যন্ত বেতন হয় নাই, বিলটা বন্ধ। জনম দুঃখিনী মা, এরপরে ওস্তাদের দোয়া, মায়ের দোয়া, বাবা মার দোয়া, এরপরে মুসলিমের দোয়া, কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় জমিন থেকে কবুল করে নিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন, আপনি হজ করলেন 7 লক্ষ টাকা দিয়ে, হজ তো সরাসরি সওয়াব যাবে না, আল্লাহর কসম যাবে না। কুরবানি কিনলেন 1,20,000 টাকার, এই সওয়াব যাবে না। নামাজ পড়লেন, যাবে না। আপনার আমার 3টা মা বাবা, মুসলিম পিতা, এরপরে ওস্তাদ, এদের দোয়াটার পর্দা থাকে না, সরাসরি বিনা পর্দায় যেই হোক, দোয়া হোক আর বদদোয়াই হোক, এই জমিন থেকে কবুল করে নেয় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার নামাজের সওয়াব মিডিয়া অর্থাৎ ফেরেশতার মাধ্যম দিয়ে আকাশে পৌঁছায় দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট আল্লাহর ওলি, নামাজের মধ্যে দণ্ডায়মান, তার মা ডাক দিল, সন্তান, একবার ডাক দিয়েছে, নামাজের মধ্যে বিশিষ্ট একজন আল্লাহ বলে উনি ইসমা আজম জানতো, যেই দোয়া কত কবুল হয়ে যাইত। এত বড় বিখ্যাত বিশ্ব বুজুর্গ একজন নামাজের ভিতরে দণ্ডায়মান, মা জনম দুঃখিনী নিচ থেকে ডাক দিয়ে, উপরে মাটির 2 তলা রুম, উপরে আছে উনি নামাজের মধ্যে দণ্ডায়মান। এই অবস্থায় ডাক দেবে, আল্লাহ ও আসমানের মালিক, আমার মার ডাক আর আপনার নামাজ আমি কোন ডাকে সাড়া দিব জানি না। 3 বার ডাক দেওয়ার পর মা চলে গেল। মা বিরক্ত হয়ে রাগ করে বলে, বারবার ডাকলাম, আসলাম, আমার কথা শুনলি না রে সন্তান। একটা মেয়ের জেনার তহমত দিয়ে যেন আল্লাহ তোরে গীবত দিয়ে, জেনার তহমত দিয়ে লাঞ্ছিত অপমানিত করে। যেই দোয়া করছে, সঙ্গে সঙ্গে আসমান আমার মালিক দোয়া কবুল করে নিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর উনি তো নামাজে ছিল, মায়ের অভিশাপ এই জায়গায় কি লেগে গেল? বলে হ্যাঁ, হাদিসে আছে, ফতুয়া বলে তার নামাজটা ছিল নফল নামাজ, নফল নামাজের চাইতে মায়ের ডাকে সাড়া দেওয়া সবচাইতে বড় ওয়াজিব হয়ে যাবে সন্তানের উপর। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বছরে 5টা রোজা হারাম, এই 5টা রোজা বাদ দিয়ে একজন বিশিষ্ট আল্লাহর ওলি বাগেরহাট পীর সাহেব, আমার নামে নাম আব্দুর রহমান, খুলনা তার বাসা, সারা বছর উনি রোজা রাখতেন, সারা বছর রোজা রাখবেন, এটা হলো নফল রোজা। ঠিক মাগরিবের আজানের আধা ঘন্টা আগে আপনার মা যদি বলে রোজা ভেঙ্গে ফেলা, কোনো কায়দা নেই, কোনো কথা নেই, ভাগ রোজা, সঙ্গে সঙ্গে মায়ের কথার দ্বারা এই রোজা ভাঙ্গা জায়েজ। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কিরিবা চাচা বাড়ি কোথায়? গোপালপুর না না কোথায় বাড়ি তোমার? এখানে এই চাচার বাড়ি? হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, চিনে। দেখছেন, চাচার স্পিরিট ভালো আছে, ব্যাটারি চার্জ ভালো আছে। সুবহানাল্লাহ, জোরেই কইছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এইরকম স্পিরিট না থাকলে কাম হবে না ভাই। আপনার স্পিরিটটা যেন ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে যায়, ইসরায়েল পর্যন্ত পৌঁছে যায়, নেতানিয়াহুর কানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, অল্প সময় কথা বলবো, ভূমিকের সময় নষ্ট করব না। আমি চাই এলাকার লোক, ভালো মানুষ, আপনারা নম্র ভদ্র লোক, অনেক রিকোয়েস্ট করার পর অনেক দূর দূরান্ত থেকে লোকগুলো আসলেন। এবার বুঝে গেল ভোটার লিস্টে আপনাদের নাম আছে, এবারে বুঝে গেল। হ্যাঁ, মুসল্লি আছে, আল্লাহ কবুল করুক।
টিকসই করুক আখিরি মোনাজাত পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার দেখেন আপনার আমার একটা জিনিস চিন্তা করা দরকার। আপনি আমি মুমিন মুসলমান, নামাজ পড়বো 5 ওয়াক্ত, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, গত বছর এখানে আমি চলে গেলাম প্রোগ্রাম করে, বলে মাটির মসজিদ আমরা থাকার ব্যবস্থা করে দিলেন। এবার দেখি চমৎকার, লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে, পুরা মাটিটা ভেঙে দিয়ে বিল্ডিং এর কাজ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে বিল্ডিং লক্ষ লক্ষ টাকার করতেছেন, কি সুন্দর টাইসের ব্যবস্থা, মার্বেল পাথরের ব্যবস্থা, এরপরে দেখেন মোজাকের ব্যবস্থা। মসজিদ গুলো হয় পাকা, মুসল্লি গুলো হয় কাঁচা। আগেকার জামানার মসজিদ ছিল কাঁচা, আর মুসল্লি গির ছিল বড় পাকা। চিল্লা এখন ঠিক কিনা? তালের ঢেঙ্গার বেড়ার ঢেঙ্গা, খিজুরের বেড়া, এরপরে ফুটো এপাশ থেকে ওপাশ দেখা যায়। কত মসজিদে নামাজ পড়লাম, ঢেঙ্গার ছাউনি, এরপরে ঢেঙ্গার বেড়া, তারপরে মুসল্লির কোনো অভাব নাই। বর্তমান বাংলার জমিনের মধ্যে সরকার মহোদয় হাসিনা সরকার এই 64টা জেলার মধ্যে দিয়েছেন মসজিদগুলো মডেল মসজিদ, প্রতিটা থানায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে তারাই বলে নামাজ পড়ো, মডেল মসজিদ চালু করে দিল, বলে নামাজ পড়ো। এরপরে শিক্ষানীতি এমন একটা ব্যবস্থা, এরা বলে মানুষ থেকে বানর, বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কান। আমি বললাম তাহলে সরকার মহোদয় যেগুলো আজকে বাংলার জমিনের মধ্যে কাজগুলো করতেছে বানর থেকে মানুষ, তাহলে আসলে বানর থেকে যদি মানুষ হয়, মানুষ যদি বানর হয়ে যায়, মডেল মসজিদে বানর ছাড়া মানুষের খবর পাওয়া যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? নামাজকে পড়বে, তাহলে চিন্তা করেন একটা কি করে কমন সেন্স তো থাকা দরকার, যে এখানে বলে যে বানর থেকে মানুষ, মানুষের বানরের আকৃতি বিকৃতি হয়ে মানুষ রূপে তৈরি হয়ে গেছে। এখন যদি এক সুন্দরবন থেকে যত আছে 40-50 বছরের মানুষ, এ যদি হঠাৎ করে বানরটা যদি মানুষ হয়েছে, বলে ভাই প্রসাদে এসে বলে আমি মানুষ, তো তোমার বাপের নাম কি বলবে রে ভাই? কিছু বলতে পারবে? তোর মায়ের নাম কি? আরে তোর নেঙ্গুড় ছিল, নেঙ্গুড় কই? তোর আইডি কার্ড করে বা তোর ভোটার লিস্ট কই? সারা কিছুই তো কইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে কোন শাসা, কোন লনসেস, কোন ইডিয়েট, কোন গবেট, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তুমি আবু বকর সিদ্দিকের ঘটনা হটে দিয়ে ভারতের গায়ের একটা মা গাই বলে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা ঢুকাই দাও। রামকৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম বলে একটা ঘটনা, সেই ঘটনাটা ঘটাই দাও। এরপরে বিভিন্ন রকমের শ্রীমন্ত মহাগীতা, ভগবত গীতার সবকিছু জিনিসগুলো তুই ওপেন করে দে এখানে। ও ধরস্যমনত্তমরা যেন পাইলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াং শান্তি, ওয়াং শান্তি, নমো নমো অর্জুন বধ কৃষ্ণ 360 অধ্যায়ের মধ্যে তারা বলে, এ দুনিয়ার মানুষ কেউ যদি শান্তি পেতে চাও, মুহাম্মাদের কালামা তোমরা পড়িয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা যদি অর্জুন যদি 337টার মধ্যে বলতে পারে, এ মুসলিম জাতি তুমি কি করে বলতে পারো বানর থেকে মানুষ হয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা একজন মানুষের মতো মানুষ হইব। আমাদের স্থান হলো জান্নাত, আমার মূল বাড়ি হলো জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা রুহু জগতের মধ্যে, আমাকে যখন জিজ্ঞাসা করলো, আপনাকে জিজ্ঞাসা করা হলো, আদম নবী থেকে নে সব নবীর রুহুগুলো এক জায়গায় হাউসের মধ্যে ছিল। আল্লাহ বলে আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন কিন্তু আমিও ছিলাম, আপনিও ছিলেন। চিন্তা করেন, আদম নবী তো রুহুতে ছিল। আমরা বললাম কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এবার দুনিয়ার জমিনের মধ্যে আসে স্বীকৃতি দিলাম আপনি আমার রব, কিন্তু বড় আমি মুনাফিক, রবকে চিনলাম না, নবীরে চিনলাম না। ওই রুহু জগতের মধ্যে এখনো রুহুগুলো একসঙ্গে ক্লাস ফ্রেন্ড আমরা যারা যারা ছিলাম, আমার খলিক, ওই রুহুগুলো এখনো পর্যন্ত তারা আছে। চিল্লা এখন ঠিক কিনা? হাদিসের মধ্যে প্রমাণ, যেই রুহুর যত বেশি বয়স তারা আসবে, তারা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রেন মেধা নিয়ে এখন বর্তমান আসবে। আমরা কেরোসিন দিয়ারের বাতি জ্বালাইতাম, কেরোসিন জ্বালাইনি আমরা কোন। এরপরে কুপি জ্বালাইছি পলিতা দিয়ে, এই চাচা জ্বালাননি রে বা। এরপরে গরুর গাড়ি, কি যে গাভীর মার, মহিষক মার, এক বুক পর্যন্ত কাদার মধ্যে চাপা খেয়ে গেল। এরপরে উকুড়া খাকড়াই বাচ্চা নিয়ে যেত আমরা বিয়ে করতে। কথা কোন ঠিক কিনা? কারু বাসায় যাইতাম, যে বাসা ফ্যামিলি ভালো, কই ঘি থাকতো, দুধ থাকতো, উকুড়া থাকতো, চিড়া থাকতো, সুন্দর করে বা খাও,
পাকার বাতাস দিত, মেহমান গেলে খেয়ে দে পুরা নাক ডাকে একটা ঘুম দিয়ে দিনের বা দুপুরে উঠে একবারে ভাত খাই চলে আনো, শরীরে জীবনের রোগ কি জানে না, জ্বর হলে ডোরপির পাতাকে কাশবা, তুলসীর পাতাকে কাশবালায় ডোরপির পাতাকে জ্বর চলে যায়, আর চুন একটু দিয়ে দিলে জ্বরের 14 গোষ্ঠী থাকে না, কথা কোন ঠিক কিনা? আর এখন গেলে কই চানাচুর আর ভাজা পোড়া জিনিস খিরাও, যদি বলে যদি আপনি দেন চিড়া যদি দেন, দুধ যদি দেন, কই আনসু চালটা বা সেই সারা ব্রিটিশ আমলের সবকিছু এখন সালা শাসা, দুনিয়ার শাসা, কথা কোন ঠিক কিনা? আরে বা বুঝলু রে বা, আজ বুঝবি না রে, তুই বুঝবি কাল, যখন তোর হাত ধরে পার করবে বড় বড় আল। জমির আল বোঝেন না আপনার? লাঠি হাতে চলে রে বুড়া, 2.5 চোখের পানি, এইভাবে তে হারাইছি মোর সোনার জিন্দেগানি, দুনিয়াই রইব না চিরকাল, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহু আকবার, জোরে কোন হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি যে আমেরিকার বা ওই যে ইসরায়েলের কোনো বোমা ফেরা বা উস্তা পড়ে ফেলে যাবে নাকি? হ্যাঁ, ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের চিন্তাও নেই, ভাবনা নেই, কারণ আল্লাহর ওলিদের প্রোডাকশন দেওয়ার জন্য চতুর্দিক ফেরেশতা বেষ্টনী করে নিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো বুঝলো না রে বা ভাতিজা, তুই যে চানাচুর বিস্কুট খালু, যে বাড়িতে গেলি তুই তো ওই চানাচুর বিস্কুট খেলে ওই কয় যা জীবনের যে বাড়ির যাওয়ার পৌঁছার সঙ্গে সঙ্গে 5 টাকার একটা গ্যাসের ওষুধ খাইয়ে নিস, ঠিক কিনা? জোরে খা। যত রকম মুরগার ঝোল বিভিন্ন রকমের খায়, কয় বা মন্নু রে বন্নু, কয় গ্যাস ডবল ডবল গ্যাসের ওষুধ খায়, গ্যাস যায় না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের দাদারা চাষি আম্মারা রোজা রাখছে, গ্যাস কি জিনিস বোঝে নাই, টাকা ধার হাওলা দিয়ে দিছে গাছের নিচে, বলে গাছ সাক্ষী মানুষ সাক্ষী না, এই অন্ধকার রাত বা 15 দিন পর টাকা কিন্তু গাছের নিচে গণে দিব। আচ্ছা চাষি ঠিক আছে গণে দিব মা। ওই গাছের নিচে যে আবার চুপে চুপে কেউ যেন তার সওয়াল পল টাকা ধার দিছে, ওই গাছের নিচে আবার টাকা গনে দিছে। আর এখন বাগান ওই জমি জমা, এরপরে আপনার পুকুর পুষ্কুনি গুলো আমরা লিসলে স্ট্যাম্প পর্যন্ত উল্টিয়ে দেয় মুসলমান, কথা কোন ঠিক কিনা? জমানের দাম নেই, লেখারও কোনো মূল্য নেই, দাম নেই, ভিত্তিহীন মনে করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে জাতি যত উন্নত হয়, তাহলে ওই দিয়ারের বাতি, কলিতার বাতি, এরপরে আপডেট একটা, তখনকার যুগে আপডেট, তখন মোমবাতি, আমরা 27 নামাজ পড়তে যেতাম, ও কিরে মোমবাতি, ওরে বা মোটা মোটা মোমবাতি, আর কি পেঁচা আছে দেখেননি, বা চকচক রে 27 রাত, এই মম ফের কুত্তে আনছে রে নগাতে, তাই নাকি গো? হ্যাঁ, মম দেখে চোখ কপালে উঠে গেছে। এরপরে চলে আসলো কি জেনারেটর, জেনারেটর দেখো, টিভি, টিভি কি রে, মানুষের ছবি দেখা যাচ্ছে, তো একটা রেডিও কয় বা রেডিও জুড়ি দেওয়ার মতো, তখন বড় ভাইকে বললাম এটা কি, কই এর ভিতর নিশ্চয়ই মানুষ, হরে ভাই কয় ছোট ছোট মানুষ লুকে আছে, ওরাই গান আছে জানিস, ইলেকট্রিক আমাদের বুঝেছে, কথা বোঝেন। তারপর আসো কোয়ালের গান, এটা ফির কি রে, ঘোরসার গান কোসে, সুবহানাল্লাহ, এগুলো বলছে কিনা। এরপরে চলে আসলো ইলেকট্রিসিটি, বিভিন্ন রকমের চারে সোলার, কয় তেল ছাড়াই চলে সূর্যের আলো দিয়ে। এরপর আসলো কারেন্ট, আর সাইকেল যখন চলে আসলো বাইসাইকেল, তখন 10 গ্রামের লোক ভাঙ্গি চলে গেল সাইকেল দেখার জন্য, আসে না না আসে জোরে কোন? এরপরে কয় টিভি, হারে মানুষ বেলে দেখা যায়, আমরা তখন কয় চোরবানা টিভি দেখি রে, বা টিভি কাক করে, আলিফ লায়লার ছবি চলছে, চলিনি, আরে সর্বনাশ, কয় ছবি দেখা যাচ্ছে, মানুষ তখন হাবা চাষা এলে মানুষ কোথ থেকে আসে রে বা, ওর ভিতরই সব ছোট ছোট মানুষ বা ঢুকা আছে, কয় এগুলো কয় একটা ছবি শেষ একের বের করে দেয়, ফের নতুন মানুষ ঢুকে দেয়, তাই নাকি? কয় হ্যাঁ ছোট বাচ্চা, তাই বুঝে নিছি, কথা বলেন ঠিক কিনা? তখন ওই বৈজ্ঞানিক রুহু জগৎ থেকে আসছে, ওরা বলে এটা কি রে, কি কলের গান না, এখন মানুষ দেখতে পারবে, তার আপডেট ওই ব্রেন দিয়ে করেছে। আর এখন রিমোট দিয়ে, সুইচ আর নাই, সুইচের মাধ্যম দিয়ে সব বাদ, এখন সব কিছু রিমোটের মাধ্যম দিয়ে, মানে রুহু জগৎ থেকে যেই যত পরে আসবে, তার মেধা, তার শক্তি, তার ব্রেন আল্লাহ তত বেশি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাই দিবে। আল্লাহু আকবার, জোরে কোন আরেকবার, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিছু আলোচনা চলবে সামনের দিকে, যদি যাই চলবে, জোরে বলেন চলবে? লিল্লাহি তাকবীর, জোরে আল্লাহকে হাত উঠান। আপনার এটা ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, জান্নাতে বসে থেকে দেখবেন, আল্লাহকে সাক্ষী রাখেন, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, না সংসদে আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বাস হাত নামান। এই হাতের চিত্রগুলো ফটোগুলো সব জান্নাতে বসে থেকে দেখবেন, যেখানে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল জিকির আজগার তাফসীর মাহফিল, সবগুলো জান্নাতে বসে বসে বান্দা দেখবে আর আফসোস করবে, আল্লাহ সময় নষ্ট না করে আরো যদি কিছু নামাজ পড়তাম তাহলে আমি দেখতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন প্রকৃত মুমিন মুসলমান কারে বলে? মুমিন জানে না। এ মুসলমান ইমানদার, আজকে আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দাদা 14 গোষ্ঠী বলে আমি মুসলমান বলে দাবি করলো আমি মুসলমান। আমাকে আমার মালিক পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি উস্তাপাড়া লোক কেন মাহফিল করেছেন, বলে 2 টাকার প্রয়োজন, মসজিদ ভাঙছি, বিল্ডিং এর প্রয়োজন। আপনাকে যদি বলি কেন আসছে, 1 বছরে একবার মাহফিল, বাসাতে কুটুম সাগায় ব্যান এগুলো আসছে, বলে তাদেরকে নিয়ে আমি মাহফিল শোনার জন্য আসছি। এরপরে যদি বলি এত টাকা ব্যাংক ব্যালেন্স, কারণটা কি? বলে সন্তান 2 বেটা 2 বেটি এদেরকে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে। চিল্লা এখন কথা ঠিক না ব্যাঠিক? একজন বক্তা ঢাকা থেকে আসলো, উদ্দেশ্য কি? টাকা না দিলে মনটা বড় খারাপ। উদ্দেশ্য হলো একটা, টাকার দরকার, টাকার জন্য আসছে আমি, কথা বলেন ঠিক কিনা? এমন পর্যায়ের মধ্যে আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার উদ্দেশ্য আছে, আমার একটা উদ্দেশ্য, মানুষ বানাইলাম, আমার মানুষ বানার পিছনে একটা উদ্দেশ্য আমার আছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কি আল্লাহর উদ্দেশ্য? মহিমা জানায় না। আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়াতিল ইবাদাত বিস্তে মাকসুস ওয়াজহা। আল্লাহ বলে, আমার উদ্দেশ্য হলো একটা, মানুষ জিন বানাইন আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার জোরে কোন। এ পবির জানেন ও পরশার অন্তর্গত ওস্তপাড়ার ভাই জানালেন, আপনারা যদি বলেন তাহলে কি ওয়াজ করলেন, ইবাদত করব, তাহলে আমরা কোচিং সেন্টার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করব না, সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার কি বানাইব না, বানান, সমস্যা নাই। এরপরে দুনিয়াদারি করব না, বলে না না না। 28 পারা সূরা জুমার মধ্যে আমার আল্লাহ বলে, নিশ্চয়ই করবা, এটা ইবাদতের নিয়তে কিঞ্চিত পরিমাণ, যেটুকু না করলে নয়, জরুরত হিসাবে করা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাঈ। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে তোমরা সালাম ফিরো, নামাজ সমাপ্ত করো, হালাল রিজিকের তালাশে পৃথিবীতে ছড়ে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হারাম না হালাল রিজিকের তালাশে ছড়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? তা আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। এই রিজিকের পিছনে যত চুরি ডাকাতি খুন খারাপি চিন্তাই রাহাজানি মাস্তানি সবগুলো ছেড়ে দাও, রিজিক দিবে আল্লাহ। আল্লাহ বলে, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরি সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার জোরে কোন। এবার আমি শর্টকাট আলোচনা করতেছি, চলে আসেন নামাজ নিয়ে কথা বললাম, যেহেতু মসজিদের এটা প্রোগ্রাম, কথা বলেন ঠিক কিনা? এত পীর জানে না নামাজ যে আমরা পড়তেছি বা পড়বো, এরপরে যারা পড়ে আসতেছি সুন্দর করে নামাজ সাবলীন ভাষায় সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। কোরআন যদি সহি না হয়, আপনি মনে রাখবেন নামাজ আপনার হবে না, হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই যে 27 তারিখ, এই যে 6 তারিখে আমি প্রোগ্রাম করলাম, হিলফিল ফুজুল একটা সংগঠন, এরপর আল আকসা একটা সংগঠন, এরপর আল কোরআনের আরো একটা সংগঠন। এই সংগঠন চাপাই ছাড়া বাংলার জমিন আর কোথাও নাই।
500টা সদস্য, বলে 160 জনকে কোরআন উঠিয়ে দিল হাতের মধ্যে। এই সংগঠনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, 1 টাকা চাঁদা কালেকশন কারো কাছ থেকে নেয় না। এটা কি বলে? কোরআন বিশুদ্ধভাবে সুন্দর করে সহি করার জন্য একেবারে ছোট থেকে নিয়ে 80-90 বছর বৃদ্ধ পর্যন্ত এই ডিপার্টমেন্টের মধ্যে ফ্রি লেখাপড়া করবে। আল্লাহু আকবার জোরে কর। যেই হুজুর পড়াবে বেতন 15,000, নিম্ন 10,000, 20,000ও আছে, মেহনত করবে, টাকা কই পাই বলে প্রবাসীর মধ্যে ইউরোপ আছে, যেখানে মাহফিল করলাম হুজুর 40 জন লোক কোরিয়ার মধ্যে আমাদের আছে, ইংল্যান্ডটা আছে, রাশিয়া তো আছে, এরপরে ভারতও আছে, পাকিস্তানও আছে। এরা আমাদের অনেক টাকা দিয়ে হেল্প করে, সহযোগিতা করে। এইরকম সংগঠন বাংলার জমিনের মধ্যে দরকার আছে না না আছে? জোরে কর। এ মুসলমান, নামাজ যদি সহি হয়, মুনাজাত তো লম্বা ধরে, নামাজ 2 মিনিট আর মুনাজাত করে 10 মিনিট, মুসল্লি আছে না না আছে? হায় হায় রে, কি মুসল্লি রে বা! এক জায়গায় ওয়াজ করতে যে আমি দেখলাম ভারতের আবুল কালাম আজাদ একটা বক্তা আছে না, নেমাতুর ওয়াজ করতে গেলাম প্রধান, আমি দ্বিতীয়। তা আমি 1 রাকাত নামাজ পাই নাই। আমি যে দাঁড়াইলাম, তো আমি যে পিছনের দিকে উজু করে দাঁড়াবো, এমন টাইমে একটা বুড়া লোক, এক মোটা লাঠিলি চলাফিরে করে, লাঠিলি চেয়ারত বসে নামাজ পড়তেছে। 1 রাকাত নামাজ হয়ে গেছে, খেয়াল করেন। আর একটা কুত্তা যাচ্ছে ওর সামনে হাঁটে, ওরে বারে বুড়ার রাগ রে। ওই নামাজ অবস্থায় এমন এক বাড়ি মারলো, শালা এদিক দিয়ে যাচ্ছি, শালা ঘুরে ফের কুত্তাকে গালিয়ে দিল। কুত্তা ঘেউ ঘেউ করতে করতে, রে ভাই, এই কাতারের থেকে ছুটে ওই কাতারও চলে গেল। আমি ওয়াজ শেষ করার পর ওই স্টেশনে আমি ওই বুড়া একটু শিবিরে ডাক দিয়ে বলে, হারে বা চাষা, তুই যেই মারটা কুত্তাক দিল রে বা, তার জীবনে মুই এরকম মার দেওনি, মার দেখো নি। কেন বা? কই কুত্তা মো জানে দুশ্মন বা, কয় মুই 30 বছর ধরে মুয়াজ্জিমি করছো। তারপর আজান দিতে লেগে মোর গ্রাম শুনে কয় হাইয়া আলাস সালাহ, নাই শেষ করে, হারে মরে গেল নাকি রে। বাড়িতে দরজা খুলে আসে দেখে মুয়াজ্জিম আর নাই, মাইক পড়ে আছে, কোনটি গেল মুয়াজ্জিম? আর হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিম নাই, মরলে তো এখানে থাকবে না, জিন্দি চলে গেল। যায় দেখে মেলাক্ষণ পর কয় পশ্চিম পাড়া থেকে মোটা লাঠি নিয়ে আসছে। হারে বা হাইয়া আলাস সালাহ কোনটি গেছিল? কয় শালা সেই কথা কই না, কুত্তা ভুগবো দাবড়ি দিয়ে হলো পশ্চিম পাড়া। চিন্তা করছেন, কুকুরও মারতে গেছে, মারে ওখানে রেখে দিয়ে ওই আসে কোথায় হাইয়া আলাল ফালা, আসে কোথায় হাইয়া আলাল ফালা। চিন্তা করছেন, আজান কাক কর, নামাজ কাক কয়, কথা বলেন ঠিক কি না? এরকম মুসল্লি তো আছে বাংলাদেশে, আছে না? আছে না? আছে। সম্মানিত ভাইরা আমার, এবার চিন্তা করে দেখেন, এইরকম যদি হয় তাহলে কিন্তু আজান হলো না, নামাজ তার হবে না। একটা জিনিস মনে রাখবেন, তারতিবের ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়বো সুন্দর করিয়া, এরপরে নামাজ সমাপ্ত যখন করব, নামাজ যদি নামাজের মতোই হয়, এই নামাজে বাড়ির মধ্যে পৌঁছার আগ দিক দিয়ে গেটের মধ্যে আমার গাইবি ভান্ডার থেকে মালিক রিজিক আপনার বাড়ির মধ্যে পৌঁছায় দিবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। এ উস্তাপাড়ার ভাই জানেন, ঐতিহ্যবাহী বাংলাদেশের একটা নওগাঁ জেলার মানুষ সব জেলাতে সম্মান দেয়। বাড়ি কোথায়? হুজুর বলে নওগাঁ। যদি বলে থানা পোরশা, সঙ্গে সঙ্গে সম্মান দেয়। এবার পোরশারা মানুষ নাকি ধনী, শুনেছি বলা। পোরশার মধ্যে অনেক আলেম ওলামা আছে বলে। হ্যাঁ, নওগাঁ জেলার মানুষ বিভিন্ন জেলার মধ্যে থেকে আমরাও যাই, কাজকর্ম করি, আমরা গিয়েছি। এরা বাদ পারি না, এদের নরম তবু এদের মানুষ, এরা মানুষকে ঠকায় না। সব চাইতে বাংলাদেশের মধ্যে নরম মানুষ হলো নওগাঁ জেলার মানুষ। আল্লাহু আকবার জোরে কর। জানেন, আপনাদেরকে বলি, আমাদের একটা সুনাম আছে। আল্লাহু আকবার জোরে কর। এই সুনাম নিয়ে আমরা মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকবো, বেঁচে থাকবো, কথাগুলো শুনবো। জানেন, 5 ওয়াক্ত নামাজ যখন সহি সালামতে সুন্দর সাবলীল ভাবে সুন্দর করে যখন খুশি এবং খুশি পড়বো, মুমিন জানেন নামাজের মধ্যে সফলতা কামিয়াবি আমার মালিক তখন দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া শান্তি নাই, নামাজ ছাড়া রোগ থেকে পরিত্রাণ নাই, নামাজ ছাড়া রিজিক নাই, নামাজ ছাড়া অভাব অনটন আপনার দূর হবে না, ঋণ মহাজন গুলো দূর হবে না। ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়বেন, অভাব অনটন ঋণ মহাজন থেকে মুক্ত করবে আমার আল্লাহ। এই যুবক জানেন, আজকে তোমাদের মতো যতগুলো আমি 203টার মতো প্রোগ্রাম করলাম, বেশিরভাগই যুবকের তাফসীর কোরআন মাহফিল। এই আমার ভাতিজা হাবেজ সাহেবের সন্তান একটা যুবক, ওর ভাই একটা যুবক, আরো যুবক গুলো নিয়ে যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদ ম্যানেজিং কমিটি মাদ্রাসার তারা ইন্তেজাম করতেছে। আলহামদুলিল্লাহ জোরে গন। দিনাজপুরে গেলাম, চোখ দিয়ে পানি চলে আসলো।
আমি দেখলাম মোটামুটি 55 জন যুবক অগ্রাণ মাসের মধ্যে, যার বাবা মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই ফ্যামিলির মানুষ যুবক এক হয়ে গেছে। বলে হুজুর এত বড় বিশাল মাহফিল আপনি আসছেন, ঘরের মধ্যে সোফার মধ্যে বসে থেকে যুবকেরা কান্নার বাপ একেবারে কান্না করবে এমন কথা। বলে আমার বাপ ইঞ্জিনিয়ার, ঢাকা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজন বলে আমার বাবা মাস্টার, আরেকজন বলে আমার বাবা মাস্টার ছিল এখন রিটায়ার্ড পারছেন। আমার মতো সন্তান জীবনে কাছে হাতে আমি নেই নাই, ধানের জমিন আমি যাই নাই, অথচ এই বছর আমরা 55 জন যুবক মানুষের দ্বারে দ্বারে যে ধান কাটলাম, ধান কেটে যেই টাকা, যেই মজুরি, যেই জিনা ধানগুলো পাইলাম, এগুলো বিক্রি করলাম। এগুলো বিক্রি করে বলে গানের কোনো আসর তৈরি করব না। এ যুবক জানে না, যুবকের এবার ডাক দিয়ে বলে হুজুর এই মাথার ঘাম পায়ে ফেরে কষ্ট করা টাকা দিয়া বিশাল তাফসিরুল কোরআন মাহফিল প্যান্ডেল আমরা করেছি, জোরে কোন আল্লাহু আকবার। আমি বলি চিন্তা নাই, এ যুবক তুমি জানা নাও, তুমি যখন থাকবা অথবা কবরের মধ্যে তুমি চলে যাবা, তোমার এই টাকার শ্রমের টাকা একটা অংশের সব তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার মালিক কবরের মধ্যে পৌঁছায় দিবি। আল্লাহু আকবার জোরে কোন। এই যে মসজিদের মধ্যে আমি জানি কথা, আমাকে তো বললো আমি গ্রামে থেকে মা বোনদের কাছে চাঁদা নেওয়া হয়েছে, চাউল নেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে। এরপরে দেখেন আপনার টাকার টাইস, আপনার টাকার রড, আপনার টাকার ইট, আপনার টাকা বালু, আপনার টাকা সবগুলো কিনা হয়। এই মসজিদ উস্তাপাড়া মসজিদ নির্মাণ করা হবে। মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিন জাতির ইবাদত করে। আল্লাহু আকবার জোরে কোন। এরে যুবক, এ মুমিন বয়স্ক চাচা, বয়োজ্যেষ্ঠ চাচা জানা নাও, আপনি আমি একদিন থাকবো না, দুনিয়ার থেকে চিরজীবন তোর বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবো রে চাচা। মনে রাখবা আপনার আমার টাকার টাইস, এই জমি, এই জমিনের মধ্যে বহু দূর থেকে লোকগুলো আসছে, নামাজ পড়ছে, একটা বংশের সব কবরের মধ্যে আমার মালিক পৌঁছা দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই কবরতে কেউ আপনার আমার নাই, কোনো নেতা নয়, নেত্রী নয়, বাবা নয়, মা নয়, ভাই নয়, ব্রাদার নয়, কবরতে কেউ আপনার আপনজন নাই। থাকবে নাকি সেরকম? থাকবে। আহা, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার জোরে কোন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। আল্লাহু আকবার কোন। ওরে কার দিবা জোরে ধবক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার জোরে কোন। হয় নাই সুর কোন। আল্লাহু আকবার। ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। जिस घड़ी ने ले जाए मेरे जान, कलमाए तो यो बका हो आई जमान। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার সুর কোন। আল্লাহু আকবার। কি কষ্ট হয় রে বাচ্চা, মন খারাপ করতেছেন নাকি? আবার আমি কিন্তু আগেই বললাম হক কথা বলবো, উচিত কথাই বলবো। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা না বললে ওই ঘটনা বলি চলে যাবার, ঘুম পাড়ে শুনে সকালবেলা কবে ওই যে যে মানে লাইলি মজনু যে কিসা শুনাইলেন, হুজুর লাইলি চেংড়ি না চেংড়া, কোন হারে কি কয় রে শালা, কয় কোন কথা রে? তুই সারা রাত দিয়ে কিসা শুনলু, তুই কি শুনলি রে? ওই মেয়ে না পুরুষ? কয় না কিছুই বুঝিনি হুজুর। তার মানে একটা জাল পুকুরের মধ্যে দেওয়া হয়েছে, জালের বাইরে ছিল, ভিতরে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এইরকম কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, সমুচিত নয়। যাবি না, আমরা কথাগুলো শুনবো, বাইরে থাকবো না, নেটওয়ার্কের ভিতরে থাকবো। আল্লাহর নেটওয়ার্ক,
আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর নেটওয়ার্ক চতুর্দিক রহমতি চাদর আল্লাহ ঘিরো করা আছে, ফেরেশতা দিয়ে মিডিয়া দিয়ে ঘিরো করা আছে। এই নেটওয়ার্কের ভিতরে যারা থাকবে এই জমিন থেকে তাদের সব অ্যামাউন্টটা আল্লাহ বিশ্ব অ্যাকাউন্টে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আপনার আমার নেটওয়ার্কটা কি রে মুমিন জানেন? এই পৃথিবীর জমিন থেকে উঠাউঠি করবেন না ভাই, বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না। এই পৃথিবীর জমিন থেকে আপনার আমার মোবাইল আছে না? এই যে মোবাইলটা নেটওয়ার্ক, আমি বলি ভাই কথা বলেছি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা নেই, বলে কথা নেই, বলে ব্যাটারি চার্জ নেই, কথা নাই। মোবাইলের মধ্যে টাওয়ার নেই, মাটির রুম, বলে কোনো কথা নাই। আমার আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর নেটওয়ার্কটা পাওয়ারটা কত দূর চিন্তা করেন। বান্দা তোমার সিমে টাকা নাই, কথা নাই, মোবাইলে নেটওয়ার্ক নাই, কথা নাই, ব্যাটারি চার্জ নাই, কথা নাই। আমার আল্লাহ বলে কোন নেতা নেত্রী পিছনে ঘুরলি জীবনটা বরবাদ করে দিয়েছি রে বান্দা। 24 ঘন্টা আমি আল্লাহ তোর জন্য জেগে থাকি। যখন একবার বান্দা জমিন থেকে ডাক দিবি আল্লাহ, আমার মালিক সঙ্গে সঙ্গে বলে বান্দা আমি হাজির। আল্লাহু আকবার জোরে কোন। এমবির সানালাও আপনার আমার মোবাইল সিম চালাই, নাম্বার আছে, বক্তার নাম্বার বক্তার কাছে, মাস্টারের কাছে, পুলিশের কাছে, র্যাবের কাছে, চিতার কাছে, কোবরার কাছে, বন্ধু বান্ধবের কাছে। আমার বোনের সঙ্গে আমার কথা হয়, মার সঙ্গে আমার কথা হয়। আমি থাকি জাপান, জার্মানির মধ্যে থেকে বাংলার জমিনে, ওর মা বলে বাবা ভিডিও কল দে। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান একটু ভিডিও কলের মধ্যে দেখবো, দেখা যায় বলে বাজান কি করেছি, বলে আম্মা খানা খাচ্ছি আমি। এই যে দেখো সিংড়া, এই দেশের সিংড়াটা কেমন জানা না, সুন্দর করে মার সঙ্গে কথা বলে মোবাইলের মাধ্যম দিয়ে, কথা কোন ঠিক কিনা? এর মুমিন তাম বিশ্বের সম্মাদ পাওয়া গেল, নেটওয়ার্ক পাওয়া গেল মোবাইলের মাধ্যম দিয়া। অথচ আপনার আমার বাড়ির পাশে কবর, এই কবরের খবর আজ পর্যন্ত কোন কাল্পনিক দার্শনিক বৈজ্ঞানিক নিতে পারলো না। চিল্লায় কোন ঠিক কিনা? এর মুমিন জানে না আপনার মা নাই, ওই কলিজার টুকরা জনম দুঃখী মা কবরের মধ্যে শুয়েছে, মার খবর পাশে যে কেউ আমরা নিতে পারলাম না। চিল্লা এখন কথা ঠিক না বেঠি? 6 দিন পরে নৌ খসে যাবে, 6 দিন পরে নৌ খসে যাবে, 10 দিন পরে চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার জোরে কোন। হয় না ঈশ্বর কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরে ভাই, আরে চাচা কি কোন আপনি? আমি অক্টোবর তো শুরু করেছি, বিশ্বাস হয় না আপনাদের? পুরা বাংলার জমিনে ঘুরে এভাবে চিল্লাই, তা আল্লাহ কণ্ঠ ভালো লাগছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শেষ, পরের দিন তো রমজান মাস কাইল হয়ে গেল। হাই হাই, রোজা কমলো, ওয়াজ কমলো, বা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তারপর তো রোজাও রাখলাম সুন্দরভাবে, কোরআন আবার খতমও দিলাম, এবাদতও করলাম। আমি আলহামদুলিল্লাহ কোনো নামাজ কাজা হয়নি, কারো বাড়ি তো দাওয়াত নাই। আমি ক্ষমা চাই, নিজের টাকাতে কষ্ট করে রোজা, আমি নিজের টাকা ইফতারি করবো, বাড়ি থেকে আলু ভর্ত ভাত খাবো। আমি তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বিশৃঙ্খলা বাইরে যে রাস্তায় নামাজ, বিভিন্ন সমস্যা, এ কাজ বন্ধু রমজান মাসে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তো ভালোই রাখছে রে বা। তোমরা এতগুলো মানুষ একবার তকবীর দিলে আমার কণ্ঠ উড়ে চলে যাবে, কিন্তু দেখি তোমরা রোজা থাকি শরীর ক্লান্ত, আমি আর কিছু কইতে পারছি না। এলাকার লোক যাক রোজা আছে, কি আবার 6 রোজা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, তবে যাক 1 মাস পর শরীরটা ঠিক হবে, একটু ঠিকের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কবরের খবর কেউ নিতে পারলাম না, তাহলে এই কবরে আপনাকে আমাকে যেতে হবে, এই কবরে সামান্য আমল নামা নিয়ে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ফের তো কসির বা তুই ঘরে ঘরে জ্বালাও, তুই তো কেমন কথা হলো তাহলে? কয়েকদিনই বা পাবে না তুমি ওয়াজ করতে গেলে, মনের দুঃখের কথা আর কি কমে। এক বুড়া শালা 1.5 ঘন্টা হয়ে গেল, একবার সুবহানাল্লাহ কইল না। মোর মাথা নষ্ট হয়ে গেল। আরে মুই পোরশার ছোল, পোরশা থেকে মুই আসছি ওয়াজ করতে, তুই মোর সামনে বুড়া বসে থাকবো লাঠিলে, তুই সুবহানাল্লাহ কই বলে মুই তোকে ছেড়ে দেব?
ওয়াজের মাঝখানে হারাবা চাচা তোর বাড়ি কোনটি? কয় বা মোর বাড়ি ওই যে ওই জায়গায় পার্শ্বে গ্রামে। তা হারাবা মোর দি 1.5 ঘন্টা ধরে চিল্লাস, তুই দেখো সুবহানাল্লাহ কইছি না রে বা? কারণটা কি? তুই কি হয়েছে তুই কয়েকটা খুলে কক, সবাই শুনুক। কছে বা কমু? কছে হ্যাঁ। কছে বা খুব ভয় লাগছে রে বা? কয় ভয় নাই রে বা কয়েক। কছে বা তখন কিন্তু ওই যে মানে আওয়ামী লীগ সরকারের আমলের কথা। কছে বা মুই যখন বাড়ির থেকে আসো বা ভ্যানক দেখছো 4-5টা পুলিশ বসে আছে। তাই নাকি? হ্যাঁ। কয় বা মুখ তো জানো তার পানি নেই, মুখ ভয় লেগে গেছে। তাও মুই কোসো না যাও কি না তা মা ফিলে দানো। এখন এটি যদি বা জোরে সুবহানাল্লাহ চিল্লাও তাহলে মুখ যদি ধরে লিস এই বসে মুখ কি জেল খাটতে গজে তুই? চিন্তা করছে। আমি কই হসে চাচার যে ভাষণ, কোন এই ভয়ে তাহলে তুই সুবহানাল্লাহ কইছি না? কয় না বা মনে মনে কইছু বা মনে মনে কইছু। এই হলো ব্যাপার। এখন যদি কেউ ভয় ভীতি নিয়ে যদি কেউ এরকম করে তাহলে তো কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? গগনপুর গ্রামে গেলাম, পত্নীতলা থানা, কয়েকটা বুড়া বসে আছে, ভান্নার হুজুরের পীর সাহেবের মুড়ি ধরা। না তোমরা সুবহানাল্লাহ কোন না কেন বাবা? হ্যাঁ ঠেকা পড়ছে আমার বাড়ির ধান চাল থুয়ে আছে, তুমি সুবহানাল্লাহ কইতেছি এটি আমরা। শালা আরেক কথা রে বাবু, কি কবি রাগ ধরে না না ধরে? হ্যাঁ, এর বাড়ির টাকা আছে, পয়সা আছে, ধান চাল থুয়ে আছে, 1 বছরের চাল রিজার্ভ করে আসো, এটি সুবহানাল্লাহ কইতে আসো। তাহলে চিন্তা করে দেখেন, গালের চামড়া জড়ে গেছে, দাড়িও রাখে নাই। পূব দিক যতদূর যাবেন এরা দাড়ি খুব কম রাখে। তো আমি চিন্তা করলাম আসলে এক এক জায়গা এক এক রকম সিস্টেম চালু আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার এই লোকটারে ডাক দিয়ে বললাম দাড়ি রাখবেন না? বলে আপনার বাড়ি বলে পোরশা। বলে অনেক আগে গিয়েছিলাম সৌদি আরবের মতো পোরশার মানুষকে দেখা যায়। বুড়া বলে সুবহানাল্লাহ জোরে কর। আমি বললাম ঠিক বলছি। বলে বাবা যখন মসজিদে গেলাম সব দোকান বন্ধ, নামাজ হয়ে গেল। আর যখন তোর এলাকায় নামাজ শুরু হয় সিগারেট মুখের মধ্যে নিয়ে মসজিদে গেট দিয়ে তোরা বের হয়ে যায়, এই ধোঁয়াটা ইমামের নাক পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা জোরে কর। লজ্জা থাকা দরকার। মুসলমান নামদারি, আমরা মুসলমান। এই তোমার মোবাইলের গান রিংটোন এত জোরে চাও, তুমি বলো আমি মুসলমান, আমি বলি না তুমি মুসলমান না। মুনাফিক মার্কা মুসলমান। নামাজ চলে মাগরিবের নামাজ, ইমাম তো চলতেছে তেলাওয়াত, এমন মুহূর্তের মধ্যে মোবাইলের গানটা জোরে জোরে দিয়ে বলে গানটা মসজিদে সাউন্ড চলে যায়। কেমন মুসলমান জানে না এরা নামদারি মুসলমান, কাটটা বড় মুনাফিক। চিল্লা কোন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? চিল্লা কোন ঠিক কিনা? হোটেল রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে আজি দেখা যায় কত মানুষ ডান হাত রেখে বাম হাতেতে চা খায়। বলেন নবী হাদিসেতে ভণ্ড শয়তান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? চিল্লা কোন কথা ঠিক না বেটি? বাবু আনা করে আজি জীবনটারে করলা, মরার পরে ফেরেশতারা দিবে কানাওয়ালা বাস। ঠিক কিনা জোরে খান? কানাওয়ালা বাস হুজুরকে দিছাও তোমরা, বেটা কানাওয়ালা বাস কবরে যাও, ফেরেশতারা তুক দিবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, শুনলে চার স্টলে যে হুজুরের সমালোচনা করে বাঁশ দেয়, তুমি বাঁশ খাবা কবর ফেরেশতার। কথা বলেন ঠিক কিনা? মরার পরে ফেরেশতারা দিবে কানাওয়ালা বাস, বুঝবে সেদিন করবে আফসোস, হিসাব দিবে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? চিল্লা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমি বেশি আলোচনা করব না, গভীর রাত হয়ে গেল। ইম্পর্টেন্ট তথ্য একটা দিয়ে আমি শেষ করে দিব। এ যুবক জানেন, ও বয়োজ্যেষ্ঠ মুরব্বী যান, আপনারাও জানেন, পর্দার আম্মা খালাম্মা মাও আপনারাও জানেন, এই পৃথিবী কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? 27 পারা সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে যুবক,
জীবনটারে তুমি নষ্ট করে দিলা, কোথায় গেলা, কোথায় যে কি করলা, শয়তানের পতঙ্গ অনুসরণ করে চললা। ফিরে আসো, আমার 2 নম্বর ইম্পর্টেন্ট তথ্য জিতে গিয়ে আমি অনেক দূর চলে গেলাম। মোবাইলের কথা স্মরণ আছে আপনার? তাহলে আমার নম্বর আপনার কাছে, আপনার নম্বর আমার কাছে, বোনের নম্বর আপনার কাছে, বন্ধু বান্ধবের নম্বর, শাশুড়ি আম্মা শ্বশুর আম্মার নম্বর। বন্ধু এবার জানালো, যে প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করেছে, মোবাইল সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, ওই প্রভুর মালিক আমার আল্লাহর মোবাইল নম্বর দরকার আছে না না আছে? জোরে কর, জোরে বলেন আছে? আল্লাহর মোবাইল নম্বর নিব, দুনিয়ার কোন নম্বর না, যেই নম্বরে জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত দুঃখিত জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহর মোবাইল নম্বর কত? আল্লাহর মোবাইল নম্বর এবার জানায় নেন 24434। এই নম্বরে যে কল করবে ডাইরেক্ট আমার মালিকের সঙ্গে বান্দা আলাপ করবে। সুবহানাল্লাহ। কোন 2 মানে 2 ফজরের নামাজ ক রাকাত? 2 রাকাত। 4 জোহরের 4 রাকাত, আবার 4 আসরের 4 রাকাত। ঠিক আছে না? ঠিক আছে না? আবার 3 মাগরিবের 3 রাকাত। ঠিক আছে? আবার 4 এশারের 4 রাকাত। তাহলে 24434 এই নম্বরে যখন কল করা আপনি দাঁড়ায় গেলেন, আমার মালিক বলে, বান্দা বেশি আমি দূরে না, তোমার এই গলার শাহরগের চাইতে বেশি নিকট আমি আল্লাহ আছি। এ বান্দা, এ যুবক, কত কথা তুমি বললা প্রেমিকার সঙ্গে, তুমি জানায় নাও। এবার তোমার আল্লাহর সঙ্গে নেটওয়ার্কটা চালু করে যখন তুমি কোরআন তেলাওয়াত গুলো করবা, আল্লাহ বলে, বান্দা তুমি জানায় নাও, প্রতিটা আয়াতের জবাব আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দিতে থাকি। এবার দেখেন পৃথিবী ধ্বংস, পাহাড়গুলো উড়াইতে থাকবে টুকরা টুকরা হয়ে, পানিগুলো উত্তাপ। এবার 2টা জিনিস ধ্বংস হবে না, 1 নম্বর আপনার মসজিদ, 2 নম্বর মাদ্রাসা। আল্লাহু আকবার জোরে কোন। এবার মসজিদকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা কি ব্যাপার, অপেক্ষা কেন? কিছুই তো নেই, পিঁপড়েও তো নেই, অবশিষ্ট যে শয়তানের জানটাকে কবজ করবে। শয়তান তো দৌড়ে 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 পৃথিবীতে দৌড়ে 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 আজরাইল খপ্পকে ধরবে। থাম বেটা, তুই কোটি কোটি মানুষের জীবনটাকে নষ্ট করে হাইজ্যাক করে তুই জাহান্নামের আসামি বানিয়েছি, এখন তোর ধরছি, তোর জীবনটা কবজ করবো, ছাড়বো না। কান্নাকাটি করে হারে, শয়তানের জীবন কবজ। আল্লাহ বলে, আর কেউ নাই। কে বলে? মিকাইল, জিবরাইল, আসরাফিল, ইসরাইল, আজরাইল বলে, সব এই 3টার জন কবজ কর। এবার করা হলো। আর কে বাকি আছে? বলে, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলে, তোমার নিজের জীবনটা তুমি নিজে কবজ করো, হাত ভিতরে ঢুকি দিয়ে। আজরাইল যে কান্দন কান, ইস আল্লাহ। বলে, আল্লাহ আমি যদি জানতাম এই ডিপার্টমেন্টের চাকরিটা আমি নিতাম না। আপনি তো মাটি আনার কথা বলে ইসরাফিলকে গেল না, পৃথিবীর জমিন থেকে এক চিমটি করে মাটি নিয়ে, মোট 1 মুষ্টি মাটির ওজন 40,000 মন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাটি আমি কেউ পারলো না, 3 জন ফিরে আসলো আর আমি চলে গেলাম। এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি কি দিলেন? পৃথিবীতে এত মাটি লাগা লাগলো কেন? তো পৃথিবীর ভাষা তার এক না, ইংরেজি আছে, বাংলা আছে, আরবি আছে, হিব্রু আছে, ফার্সি আছে, নাগরি আছে, বিভিন্ন ভাষা আছে। কথা কোন ঠিক কিনা? এই মাটির দ্বারা প্রমাণ করে দিলাম ভাষা আলাদা, মাটির দ্বারা প্রমাণ করলাম তার চরিত্র আলাদা হবে, মাটির দ্বারা প্রমাণ করলাম কেউ কালা হবে, ফর্সা হবে, ও শ্যামা হবে, উজ্জ্বল শ্যামা হবে। মাটির দ্বারা প্রমাণ করে দিলাম কেউ ছোট হবে, বেটে হবে, মেজো হবে, লম্বা হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটির দ্বারা প্রমাণ করে দিলাম। আল্লাহ এই সেক্টরের চাকরিটা আমার কেন নিলাম? আমার নিজের জীবন কষ্ট করতে হবে নাকি? বলে, হ্যাঁ। এত চিৎকার মেরে কান্নাকাটি করবে আজরাইল, ইস হায় হায়। আল্লাহ, এখন যদি একটা পাহাড় থাকতো, একটা চিৎকারে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ থাকতো, পিঁপড়া থাকতো, পাখি থাকতো, বলতো, কেন তুই এবার কান্দিস কেন? কত মার কোল খালি করে তুই সন্তানগুলোকে এতিম বানাইছি। এ আজরাইল, তোর জীবন একটু রহম হয় নাই? তুই তোর জীবন কবজ করতে কান্দিস কেন? আমাকে শিক্ষার দিত, আমাকে ক্রিটিসাইজ করে তাচ্ছিল্য করতো। আল্লাহ, এখন একটা পাখিও না, একটা মানুষ না, অবশিষ্ট আমি আছি, আমার নিজের জীবনটা আমি কবজ করে তখন দিয়ে দিবেন। মসজিদ তোমার খবর কি? বলে, আমার অভিভাবক আছে। কে? বলে, যারা মুসল্লি 3 বেলা খাইছে, সকাল দুপুর রাত। আর আমার খানা মসজিদ বলে, আমার খাওয়া হলো 5 সন্ধ্যা। আমি এই ফজর জোহর আসর মাগরিব এশা বান্দা নামাজ পড়বে, মসজিদ বলে আমার পেটটা তার ভরায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মসজিদ বলে, এদের এই মুসল্লিদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব, এর আগে যাব না। সুবহানাল্লাহ। জোরে কোন। মাদ্রাসা তোমার খবর কি? তুমি যাবা না? বলে, না, আমার অভিভাবক আছে। কে? বলে, যারা বাচ্চা দিয়েছে এরা অভিভাবক, এই বাচ্চাগুলো হাফেজ আলেম হয়েছে,
এদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতের বাড়ি যাব। এই যে মসজিদ মাদ্রাসা হবে গাড়ি, জান্নাত হবে আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার চলে যাবে গাড়িতে, চলে যাবো আল্লাহর বাড়ি। বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি জান্নাতে। জান্নাতে কিন্তু আমরা এসেছি। এ মুমিন, এবার জেনে নেন, মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না। এই মসজিদে কত জিনেরা নামাজ পড়ে, আল্লাহর ওলিরা পড়ে। আপনার আমার টাকা কোথায় গেল? কেউ বলে বিফলে চলে গেল। না না না, আল্লাহর কসম বিফলে যাবে না, আগুনে পড়বে না, পানির মধ্যে আপনার আমার টাকাটা নষ্ট হবে না। বলে কোথায় গেল? 29 পারা সূরা মুজাম্মিল তাফসীর সুন্দর করে খুলে দেখেন, আপনার টাকার মালিক আপনি কোথায় বলেন? আপনার টাকা কোথায় চলে গেল? এরে মুমিন, আপনার টাকা সঙ্গে সঙ্গে আমার মালিকের বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে গেল। এই দেখেন বাংলার জমিনে সুইস ব্যাংক ডাকাতি হয়, এরপরে ইউনিয়ন ব্যাংক, এরপরে ইসলামী ব্যাংক, এরপরে কৃষি ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলো ডাকাতি করা হয়। আপনার আমার এই অ্যাকাউন্টটা কিয়ামত পর্যন্ত কেউ তো ডাকাতি করতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মা নাই, বাবা নাই, কবরের মধ্যে শুয়ে আছে রে মুমিন। ওই জনম দুঃখিনী মা কবরের মধ্যে শুয়ে থেকে হাতের দিকে এতিমের মতো তাকাচ্ছে। ওই মা নাই, বাবাও নাই। ওই মার জন্য টাকা দিব। কবরখানা হতে পারে সন্তানের দানের দোয়ার ওসিলার মাধ্যম দিয়ে। আমার মালিক ওই কলিজার টুকরা মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে। আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আফসোস করে বলে, কেন তুই আসিস? সপ্তাহে শুক্রবারের সময় হয় না আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য? আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর নবী বলে, যাও মার সঙ্গে সাক্ষাৎ করো, বাবার সঙ্গে সাক্ষাৎ করো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা নাই, বাবা আমার নাই, কেমনে সাক্ষাৎ করব? আল্লাহর নবী বলে, যা সাহাবী, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবি, তোর বাবা মার সঙ্গে তোর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে কোন। এই জনম দুঃখিনী মা বাবার জন্য আমরা আসি। একটা লোক উঠবেন না, এই বাংলার জমিনে বড় ভাইরাস। যখন বক্তা ওয়াজ করে শুনে, টাকা যখন চাইতে লাগে তখন পেশাব লেগে যায়। এতক্ষণ পেশাব পায়খানার খবরই নেই। কথা কোন ঠিক কিনা? কেউ যাবেন না আখিরি মুনাজাত না করা পর্যন্ত। আমি আপনার বাবা মার জন্য দোয়া করব। আরেকজন বক্তা আছে, উনিও আসবে আলহামদুলিল্লাহ। তো আমি অল্প সময় আপনাদের খিদমত অনেক কথা বললাম। যদি সময় পাই আমি ইম্পর্টেন্ট তথ্যটা শেষের দিক দিয়ে চলে যাব। তবে আমি বলি, আপনারা যে যতটুকু পারবেন এর মাঝে 10টা লোক আমি বাছাই করে নেব। 10টা মানে মাত্র আশরাফুল মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গিয়েছিল। তাদের ওই সাহাবীর নামের সঙ্গে আপনার নাম যেন আমার মালিক বসাই দিয়ে আপনাকে জান্নাত দান, এটাই আমি দোয়া করি। নবীজির সোনার মদিনায় জিয়ারত করে খাঁটি